গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো যাব কলকাতা। চলে আসলাম ফাটাপুকুরে। এটা হলো ফাটাপুকুর মেন রোড, ফুলবাড়ি। আর ফুলবাড়ি থেকে বাঁদিক যাব। তোমার এদিক থেকে তোমার এই কী বলে বেশ ওই মাটিঘাটা থেকে গেলে অনেকটা ঘুরতে হবে। যারা এই দিক থেকে আসছো তারা এই পার থেকে যাওয়াটাই বেস্ট হবে সব থেকে। রাস্তা একটু খারাপ হলেও অনেকটা শর্ট হয় রাস্তাটা। এদিক থেকে বাংলাদেশ বর্ডার খুব কাছে, একদম কাছে। এখান থেকে বাঁ দিক গেলে ফাঁসি দেওয়া থেকে বাংলাদেশ বর্ডার, যেটা হয় না ফুলবাড়ি বর্ডার যেটা বলে, আর এই সামনে হলো ফুলবাড়ি বর্ডার, বাংলাদেশ বর্ডার। এখান থেকে বাংলাদেশ একদম কাছে বাংলাদেশ। 61, কিষানগঞ্জ 91, ঠিক রাস্তায় যাচ্ছি। 91 কিলোমিটারে গিয়ে আমি দাঁড়াবো। কিষানগঞ্জ ডালখোলা 91, 100, তারা হচ্ছে 110 গিয়ে দাঁড়াবো। আমি কিষানগঞ্জ থেকে দাঁড়াবো। ফার্স্ট টোল গেট আই থিঙ্ক পাঞ্জিপাড়া টোল গেট এটা। এখানে রাস্তা খুব একটা ভালো না, মাঝখানে অনেক গর্ত আছে, যেটা আমাকে দেখে চলতে হবে। 527 কিলোমিটার, মানে আরো 600 কিলোমিটার, আরো 600 কিলোমিটার, 527 যেতে হবে আরো কলকাতা। মানে দিল্লি অনেক দূর। করে বাইপাস ঘুরে গেলাম। আর এই বাইপাসটা মোটামুটি একটু স্মুথ চালানো যাবে। এখন আগে যে রাস্তায় এসেছিলাম আর কি গাড্ডায় ভরা, এইটুকু রেহাই আর কি। তারপরে কিশোরগঞ্জের আগে ডালখোলা ঢোকার সময় রাস্তাটা আরও খারাপ আছে। মানে এইটুকু রাস্তা একটু রেহাই আর কি বলতে পারো। আর আমি এখন চলে এসেছি ইসলামপুর ক্রস করে কৃষ্ণগঞ্জে ঢুকছি আমি। তার আগে কিছুটা আগে আমি টিফিন করে নেবো। ট্রেন যাবে ওখান থেকে। আমি আর এখন আর 4 মিনিট ব্রেক নেবো। ব্রেক নিয়ে একবারে দাঁড়াবো রায়গঞ্জে। আসা করে রায়গঞ্জ দেখবো কত কিলোমিটার, দেখে নিয়ে ওখানে দাঁড়াবো আবার। জ্যাকেটটা পিছনে বেঁধে নেবো ভালো করে, এখন আর মোটর লাগবে না, হালকা হয়ে যাবে। হচ্ছে সামনে আগেবারে এখানে হোল্ড করেছিলাম আমি। জায়গাটা ভালো জায়গা, শান্ত পরিবেশ। আর এটা হলো লাল চা খাচ্ছি, লাল চা আর সঙ্গে রুটি খাবো। 8টা বেজে গেছে যেহেতু, ব্রেকফাস্টটা করে নেবো। তাহলে কী হবে, আমার শিডিউলটা একটু এগিয়ে যাবে। নাহলে আবার কোথাও দাঁড়াবো, কোথায় ব্রেকফাস্ট করবো। যেহেতু 8টা 1:30 বাজে, ফালতু আর রিক্স নিয়ে লাভ নেই, একবারে ব্রেকফাস্টটাই করেই নিই। আর মোটামুটি ব্রেক নিয়ে একটা বেরোলাম। আর আমার একটা অন্যটা হারিয়ে গেল। যাই করে একটা অন্য কিনে নেবো আমি। পাতলা অন্যটা হারিয়ে গেল। আর এখন আমি কিষানগঞ্জ থেকে স্টেট বেরিয়ে যাচ্ছি।
রাস্তা মোটামুটি এদিকটা খুব খারাপ, তোমাদেরকে দেখে বেরোতে হবে। রাস্তা খারাপ, এখানে বড় বড় গর্ত দেখেছো রাস্তাটা, দারুণ বড় বড় গর্ত। আর আগের দিন আমি এখানে বসে চা খেয়েছিলাম, ওটাই বলছিল বিশাল বড় গর্ত, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। অতএব এই রাস্তায় যখন তোমরা যাতায়াত করবে, পারাবার করবে, একটু সাবধানে যাতায়াত পারাবার করবে আর কি। কিন্তু যে কিশোরগঞ্জের আগে থেকে রাস্তাটা মানে খুব ডেঞ্জারাস রাস্তাটা। তো ওদেরকে বারবারে বলছি যারা আসবে রাত্রেবেলার দিকে, দিনের বেলা আসলেও খুব সাবধান, কিন্তু খুব সাবধান, মানে রিয়েলি খুব ডেঞ্জারাস। মানে যা যেগুলোর মধ্যে অবস্থা, হয়তো অনেকের হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট এই গর্ত না দেখার ফলে। গাড়ির স্পিড একদম পুরো মিনিমাম রাখবে 50 থেকে 60-এর মধ্যে, আর তাছাড়া কোনো অসুবিধা হবে না আশা করি। স্টেশনটা কিশোরগঞ্জ স্টেশনটা, আর সেখানে চলে যাবো আমরা পূর্ণিয়া, মুজফ্ফরপুর। আমরা যাবো সামনে থেকে বাঁদিক নিয়ে নেবো, পূর্ণিয়া মোড় থেকে বাঁদিক নেবো, ডালখোলা হয়ে যাব আমরা। আর ডান দিকে হলো স্টেশনটা। এখন আই থিঙ্ক মনে হচ্ছে 8:29 মানে গেল আর কি। তোমার কি বলে পদাতিক এক্সপ্রেস আর কি ক্রস করলো। আমার সেকেন্ড টোল প্লাজা হবে ন্যাশনাল হাইওয়ে 31। যেহেতু টোল লাগে না, ওই জন্য বেরিয়ে গেলাম। যাবো আমরা বাঁদিকে এখন, রায়গঞ্জ বাঁদিকে। এই রাস্তা থেকে বাঁদিকে যেতে, আমি এই রাস্তা থেকে এসেছিলাম, এই রাস্তা থেকে বাঁদিকে যেতে হবে রায়গঞ্জ পড়বে। রাস্তাটা ভালো রাস্তা, টঙ্গিদিঘি, করণদিঘি। আর এখন আমি ডালখোলা থেকে ক্রস করে সোজা চলে যাচ্ছি। আর 174 কিলোমিটার রান করে দিলাম, এখন প্রায় হলো 9:15। আর আমি বেরিয়েছি হলো 6টা। এটা মাঝখানে চালু হয়েছিল না, এখন চালু হয়ে গেছে। বাইপাসেতে উঠে গেলাম, রাস্তাতে বেরিয়ে গেলাম, দেখা যাক কি হয়। এবারে ওদের সঙ্গে বেরিয়ে যাবো। যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা জন্য এত ঘোরা। রায়গঞ্জ রেলগেট চলে আসলাম। এই জ্যামের জন্যই মেন কারণটা আর কি আসাটা। দেখা যাক কোন দিকে হয়, কীভাবে যাই। এবার চিনতে পারছি, রেলগেট থেকে সোজা চলে যাবো। সোজা চলে গেলে ডান দিকে গিয়ে ডান দিক যেতে হবে, ডান দিক। আমি আগের দিন এসেছিলাম। বাইপাসটার দিকে পড়বে না, বাইপাসটা? হ্যাঁ,
বাইপাসটা দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঘুরলে হালকা কষ্ট হলেও এটাই আসা বেটার হবে সব থেকে আমার আমার মনে হয়। মানে রায়গঞ্জের পুরো জ্যামটা আমি পুরো কাটিয়ে আসতে পেরেছি আমি। রায়গঞ্জের পুরো জ্যামটা আমি কাটিয়ে আসলাম আর কি। আর আমার 4-5 কিলোমিটার সেভও হলো এই রাস্তাটা, বাইপাসটা নিয়ে। ভালোই হবে, কম্পিউটার হলে তো খুব শর্টকাট হয়ে যাবে, অনেকটা শর্টকাট হয়ে যাবে। এখান থেকে উঠে গেল। মোটামুটি ক্রস করে যাচ্ছি আমি মালদার দিকে। মালদা এখান থেকে 70 কিলোমিটার। আর তার আগে গাজল পড়বে, ফারাক্কা 98, মালদা বাইপাস 58, ইটাহার 10 কিলোমিটার। আর আমি আর 10 কিলোমিটার 10-12 কিলোমিটার মধ্যে একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে এটা ছাড়বো। সামনে বাঁদিক চলে গেলে বালুরঘাট। আর আমি এখন কোথায় চলে আসলাম, এটা ফারাক্কা পরে দেখাচ্ছে বালুরঘাট। এখন আমি আসলাম কোথায়, জায়গার নামটা এটা মনে হচ্ছে ইটাহার যাচ্ছে জোরে জোরে। KTM নিয়ে W16 দুজন যাচ্ছে। এটা আমি ফারাক্কা ক্রস করে রায়গঞ্জ ক্রস করে ইটাহার ক্রস করে এখন দাঁড়িয়ে আছে একটু। ইটাহারের মালদা ইটাহারের মাঝখানে আমি আছি আর কি। বাইকটা রাখি, চা খাবো এখানে। আর মোটামুটি ইটাহারে ব্রেক নিয়ে গাড়িটা একটু হালকা ঠান্ডা করে আবার ওই বেরিয়ে পড়লাম। এবারে গিয়ে আমি গাজল। আর মালদা এখান থেকে দেখালো আই থিঙ্ক 37 কিলোমিটার হবে হয়তো। আর এখন আমি গাজলে আছি, গাজলের সিগন্যাল পড়েছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফারাক্কা সোজা, বহরমপুর সোজা NH 34। আর এখন বাজে 11:22। আমার অলরেডি 272 কিলোমিটার চালানো হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে আসছি আমি, আর মালদা ক্রস করছি আস্তে আস্তে। অনেকটা বড় এরিয়া। আর এখানে আরেকটা কথা বলি, মানে থাকে স্পিড গান থাকে, পুলিশ দাঁড়িয়ে থাকে যে এই ডান দিকে হলো মালদা টাউন 4 কিলোমিটার। এটা ডান মালদা টাউন চলে যাচ্ছে 4 কিলোমিটার। আমি আমরা যাবো স্ট্রেট। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, পুলিশ থাকে কিন্তু, হ্যাঁ পুলিশ থাকে তোমার স্পিড চেক করার জন্যে। মানে 50 মধ্যে 80-র মধ্যে আছে, 80 ম্যাক্সিমাম। মানে 80 ম্যাক্সিমাম, মানে এটা খুব কম চালাচ্ছি। ম্যাক্সিমাম চালাচ্ছি 70, 72, 75, 80 খুব কম চালাচ্ছি। আর তোমার এখান থেকে ফারাক্কা 34-এ গিয়ে একটু ব্রেক নেব। এইটার খুব তাড়াহুড়া, কোনো নিয়ম কানুন জানে না। ছাব্বিশ রোড ধরে যাচ্ছি, দেখি কতটা এগোতে পারি।
চকের জ্যাম, মানে বুঝতে পারছো তো ওটা কিছু জন্য ঝামেলা হয়েছে। হ্যাঁ, কোন ট্রাফিকে কোনো নিয়ম নেই, দেখো একটুখানি করলে হয়ে যায়, কিন্তু বেশি খাটতে লাগে না, জ্যাম করে দিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, গেছিলাম তো কালিম্পং। আর আজকের দিনে আমার এটা 6 নম্বর টোল প্লাজা, ওটা ছিল ফারাক্কা টোল প্লাজা। দুটো টোল প্লাজা আছে, মানে এত বড় রাস্তাকে মেনটেন করার জন্য দুটো টোল প্লাজা ঠিকই আছে, নাহলে কি করে মেনটেন হবে। যে একটা নতুন রাস্তা হচ্ছে দেখলাম পর থেকে, দেখা যাক কবে হয় ওটা। ব্রিজটা অনেকখানি হয়ে গেছে। আর আমরা অলরেডি ফারাক্কা স্টেশনে চলে আসলাম। রোডটা ওই যে কনস্ট্রাকশন দেখতে হচ্ছে, ওই যে ওইটা কনস্ট্রাকশন হচ্ছে, ব্রিজ তৈরি, নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে ওইটা ওই ওপারে। আর আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের কাছাকাছি। আর বাকি আছে 300 কিলোমিটার কলকাতা, এখান থেকে 300 কিলোমিটার, 295 কিলোমিটার কলকাতা এখান থেকে। মোটামুটি হাফ জার্নি কমপ্লিট বলতে পারো। তখন থেকে মোটামুটি আমি কোনো ট্রেন পাবো, কপালটা খুবই ভালো আর কি, মানে ট্রেন দেখতে পাবে কোনো ট্রেন, মালগাড়ি হোক আর যাই হোক। একটা ট্রেন পেয়ে গেছি 12টা 5 বাজে এখন, 12টা 5, 6, 7 হয়ে গেছে। আর একটা ট্রেন ক্রস করছে, মাল ট্রেন। আর আজকে মোটামুটি ফারাক্কা ব্যারেজ ঠিকই আছে, অনেকটা খালি আছে। তেল ভরে আর এগোচ্ছি গুটি পায়ে। 1টা বেজে গেছে, আর বেশি লেট করা যাবে না। এবার আস্তে আস্তে এগোতে হবে আমাকে। মাহামরি কিছু করিনি, কোনো রেস্টুরেন্টে ঢুকিনি আমি এটাই খাবারটাই খাচ্ছি কন্টিনিউ, ঘরের খাবার, বুঝতেই পারছো। ওই জন্য আর ফালতু দোকানে খাবার খেয়ে শরীর খারাপ করে কোনো লাভ নেই। সেদিনে আমার 6 নম্বর টোল প্লাজা এটা। অথবা বাইকের যখন টোল লাগে না তখন আমরা রাস্তায় যাচ্ছি। বাবা, রাইডটা করতে হবে মনে হচ্ছে দীঘা যেরকম যাতায়াত করি সেমন রাইড করতে হবে। আর 260 কিলোমিটার একদম ফ্রি ফায়ার যেরকম চলে, মানে তার বেশি না, জোরে চালাবো না আমি, মানে কনস্ট্যান্টলি চালাবো আর কি। এখন আমরা চলে আসলাম আরিহন সেতু।
ফারাক্কার পরে পরে আরিহান সেতু। 348 কিলোমিটার আমি কভার করে ফেলেছি। সকাল 6টায় বেরিয়েছি আমি। আমার হন্ডা ইউনিকর্ন 160 নিয়ে আমি বেরিয়ে পড়েছি। মোটামুটি তোমার ধরে রাখো আরও বেশ খানিকক্ষণ লাগবে কলকাতা ঢুকতে আমার। কারণ তোমার অত হাইফাই গাড়ি না, আমার অত জোরে চালাতে পারবো না। আর মোটামুটি আমি মোরগ্রামের কাছাকাছি চলে এসেছি। আর বহরমপুর ফারাক্কার টোল লিমিটেড, মানে চিন্তা করো কতগুলো টোল প্লাজা, তার মধ্যে থেকে সব থেকে বাজে রাস্তায় পেলাম। মানে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা যেটা আছে সব থেকে বাজে রাস্তা এটা পেলাম, সব থেকে রাস্তায়। আর আগের রাস্তাগুলো একদম দারুণ রাস্তা, সব থেকে খারাপ রাস্তা পেলাম এটা। মোটামুটি আপাতত এখানকার টোল শেষ। 400 কিলোমিটার হয়ে গেল আমার। 2:18 বাজে। আমার যে কালিম্পংয়ের যে ট্রিপটা আসবে তোমরা দেখবে যে হোমস্টে দিয়েছি, হোমস্টেগুলো জায়গাটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর যারা ভিডিও দেখেছে বা দেখবে যে আপলোড হবে যেগুলো, আমি তো আপলোড করতে পারিনি যেহেতু ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে আমার, তাহলে আপলোড করার কোনো প্রশ্নই উঠছে না। সব যেটা আমি জমিয়ে নিয়ে এসে আমি মোটামুটি আপলোড করবো আস্তে আস্তে। আমি দাদা আপনার নাম কি? এই বিশ্বনাথ দাদা আমার ছবি তুলে দিয়েছে, ইউটিউবে আসবে, দেখতে পারবে হয়তো কোনো সময়। আমার ছবি তুলে দিয়েছে। আর সামনে কোনো চায়ের দোকান পাবো? চায়ের দোকান পাবো এদিকে? আমরা এদিকে নতুন কাজ করছি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আগে একটা রিলেগেট পড়ে, রিলেগেট এটা আই থিঙ্ক, জানি না রিলেগেটে কোথাও যাচ্ছে না যাচ্ছে বলতে পারবো না। কত কৃষ্ণগঞ্জ যাচ্ছে, আজিমগঞ্জ যাচ্ছে রাস্তা রোডটা। সামনে একটা স্টেশন আছে, বেলডাঙ্গা স্টেশন হবে। আর মোটামুটি বহরমপুর ক্রস করে বেলডাঙ্গাতে যাচ্ছি, বেলডাঙ্গার দিকে যাচ্ছি, কৃষ্ণনগরের দিকে। এখানে চাটা পাবো হয়তো সামনে। এখানে ব্রেক নিয়ে নিই, ফলতে রিক্স নিয়ে লাভ নেই। মেন লাইন ধাওয়া। আর এই বেলডাঙ্গা কিছুটা আগে একটু রেস্ট, গাড়িটাকে রেস্ট দিলাম, নিজেও রেস্ট নিলাম 25-30 মিনিট। আর মোটামুটি যাচ্ছি বেলডাঙ্গা আই থিঙ্ক। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এই জায়গাটা সিঙ্গেল ওয়ে, বাদ বাকিটা ডবল ওয়ে। মোটামুটি পরেই অনেকগুলো ডাইভারশন আছে, সিঙ্গেল ওয়ে রাস্তা আছে তোমার। এখন আমি পলাশি ক্রস করছি। পলাশির গেটটা ডান দিকে আমার। আর কৃষ্ণনগর এখান থেকে আই থিঙ্ক 64 টুর হবে, 47 কিলোমিটার। এটা কি একটা সেতু, অনেকদিন আগে দেখেছিলাম। সেতুর নাম বলতে পারবো না। হলো 3:47, 8:49। আর কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, বুঝতেই পারছো।
তখন হবে কেলা কেসটা, গাড়ির স্পিড আরও কমে যাবে, কিছু করার নেই। 6টা বাজলে হবে 12 ঘন্টা। বেথর ডহরি বাজে হলো 4:04, নগর সোজা বেথর ডহরি রেলওয়ে জংশন আছে, বাঁধে পড়বে। আর এটা হলো বেথর ডহরি অভয়ারণ্য, তোমরা ডান দিকে দেখতে পারবে। 4:16 হয়ে গেছে অলরেডি, মানে কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে। আমার টাইম অনুযায়ী আমি ঠিক চলছি। মায়াপুর সোজা চলে গেলে কৃষ্ণনগর, যেহেতু মায়াপুরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, ওই রাস্তায় ঢুকবো না। আগের থেকেও যাওয়া যায় একটা রাস্তা নবদ্বীপ হয়ে, নবদ্বীপ মায়াপুর হয়ে, ওই রাস্তায় ঢুকবো না কোনোভাবে। ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে তার থেকে আমি এই খাওয়ার রাস্তায় যাবো, অনেক বেটার, অনেক ভালো। এই সেই আন্ডারপাস, ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন যাচ্ছে, জানি না কোন লোকাল ট্রেন বলতে পারবো না, কিন্তু লোকাল ট্রেন যাচ্ছে একটা ওপর থেকে। ভালো সময় ক্যামেরা অন করলাম। মোটামুটি কৃষ্ণনগর অলরেডি ঢুকে গেছি। কলকাতা বহরমপুর, কলকাতার গাড়ি এখানে। এটা কৃষ্ণনগরকে বাইপাস করছে আই থিঙ্ক। মোটামুটি কৃষ্ণনগর বাইপাস করে স্ট্রেট চলে আসছি। এখন টুয়ার্ডস যাচ্ছি আমি রানাঘাটের দিকে। এখন কৃষ্ণনগরের মধ্যেই আছি, আর ভিডিওটা মোটামুটি এখানে এন্ড করবো, আর বেশি বাড়াবো না। কারণ দুঃখের সহিত যা তোমাদেরকে জানাচ্ছি যে, আর এই যে পরে যে ক্লিপগুলো আর আমরা যে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আর বাদবাকি ক্লিপগুলো আমি খুঁজে পাইনি। আর এরপর থেকে প্রত্যেকটা ভিডিও আর আমি খুঁজেই পাইনি কোনোভাবে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে প্রচার পেজে তুলে ধরেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাপোর্ট করো তোমরা। আর চলো তাহলে ভিডিওটা পুরো দেখো, বলো কেমন লাগলো ভিডিওটা পুরোটা তোমাদের কাছে। এটা হলো লাস্ট পার্ট আমার নর্থ বেঙ্গল ট্রিপের। আর জানি অনেকটা লেট হয়ে গেছে এটি ছাড়তে, আর নানা রকম কারণে আমি ছাড়তে পারিনি ভিডিওটা। আশা করি তোমরা সাপোর্ট করবে। আর আবার দেখা পরবর্তী একটা নতুন সিরিজের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আসবো, অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।